শুভ নবজাত শিশু আগমন ঘটবে, সেই সন্তান মাতৃগর্ভ এসেছে এবং গর্ভবাসী তার সমস্যা হয়ে আসত। এখানে আমার বাবা বলেছেন, এই সমস্যা হয়ে যদি আমরা আসতে না পারি পৃথিবীতে, তাহলে আমাদের এই কুসংস্কার, আমরা পিতাকে পিতা ভাবব না, মাতাকে মাতা ভাবব, জ্যেষ্ঠকে জ্যেষ্ঠ ভাবব, নিজেও সম্মান পাবে না, অপরকেও সম্মান দিতে। এটা আমাদের দশবিধের সংস্কার। আজকে আমরা সেই প্রসঙ্গে অল্প আলোচনা করব। কৃষ্ণ যথেষ্ট বলেছেন, সেই সূত্রের কিছুটা সূত্র ধরে একটু আলোচনা। আমার দীক্ষাগুরুপাদ পদ্ম নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিল ভরতপ্রথম গোস্বামী মাধেশ্বর জীবন এই নরধনে শিক্ষাগুরুপাদ পদ্ম সিদ্ধান্ত নিত্যলীলায় প্রবিষ্ট করেন। সেবা ছেড়ে ছেড়ে 108 মহন্ত করায় দাঁড়িয়ে বললেন, ওই রাতুল চরণে অবৈধ গীতে বপসাতকে সম্ভব করে আপনাদের চরণ আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় বলি কথা স্মরণ হয়। জয় জয় প্রণায়। আমরা খুব দৃষ্টান্তমূলক কথা শুনলাম। একটু আগে যে মহাভারতের দৃষ্টান্ত কথা শুনলাম, পড়ুয়ার জগতি পুত্র পড়ুয়ার জন্য দুইজনই ঠিক করেছে। এই যে দুইজন, একজন পিতৃবাক্য লঙ্ঘন করলেন আর পিতৃবাক্য পালন করলেন কে? দুইজনই ঠিক করেছে। একজন পিতৃভক্তি দেখালেন আর একজন পিতৃভক্তি না দিক দেখিয়ে জীবেদের কল্যাণের জন্য আমাদের মানব জন্য বেশ আমাদের কি করে করতে হবে, অবশ্যকত্ব বসে দাও দেখা। দুইজনই প্রণম্য, দুইজনই এই মহাভারতে দুইজনই শীর্ষ স্থানে। তখন গুরুকে বললেন, যদুকে বললেন, পুত্র তুমি আমার শ্রেষ্ঠ বুদ্ধি, এই কথাটা একটু বলে তারপরে আমরা সংস্কার ভেঙে ফেলি। সংস্কার আর কুসংস্কার মনে আছে তো? আজকে কিন্তু আমাদের সিদ্ধান্ত, ভাগবত গীতা, মহল, বেদ বেদান্ত সিদ্ধান্তমূলক আছে যে সংস্কার গর্ভবাস। এই প্রশ্নের মতো আলোচনা ওনার ভাবেন, আপনাদের সময়ও নেই, হবে না বাবা। যদুকে বললেন, পুত্র আমি তোমার পিতা, মায়ের সংস্কার কথাটা শোনো। আজকে থেকে পিতার বাক্য মানে না, পিতা পুত্রকে মানে না, পুত্র পিতাকে মানে না। সেদিন একজন শুনলাম, দেখলাম, বাবা হয়েও ছেলের সাথে একটু গন্ডগোল হয়, সম্পত্তি তাকে বঞ্চিত, একে বাবা বলা হয়। সে মূর্খকে বাবা বলা হয় না, সন্ত্রাস। একজন সন্ত্রাস যেমন পাওনা সম্পত্তিকে কেড়ে নেয়, এই পিতা না, এই সন্ত্রাস। তাই এই সম্পর্কে বেশি আলোচনা করার তো সময় নেই। পুত্রকে বলছে, পুত্র কৃষ্ণ যে একটা অপূর্ব আলোচনা করেছেন, আমরা কতক্ষণ শুনেছি কি শুনি নাই। পুত্র যদি কি ডাকছে, পিতা আছে, বলুন পুত্র আমার এই অভিশপ্ত জীবন, আমি জরাব্যাধিগ্রস্ত। আমার এই জরাব্যাধি তুমি আমার পুত্রতা, তুমি এটা গ্রহণ করো। আর এই তোমার নবজৈবন নিয়ে আমার ভোগ করে শেষ মিট নাই, সংসার ভোগের লালসা যায় নাই। তা তোমার এই জৈবনটা আমাকে দাও। কথা এই হয়েছে না? তোমারটা আমাকে দাও, আমারটা তুমি দাও। পুত্র যত বলছেন, পিতাশ্রী আমার জৈবন সৌন্দর্য রূপ স্বয়ংসম্পন্ন এই দেহটা আপনাকে দিতে আমার কোনো অপেক্ষা নেই। আমি আপনাকে দিব, যেহেতু আপনি আমার পিতা। কিন্তু আপনার ব্যাধিগ্রস্ত জরাগ্রস্ত দেহটা আমি গ্রহণ করব। বহুদিন পরে
কৃষ্ণ কথাটা বলেছেন আমার স্মরণে আসে। আমি ধন্যবাদ তোমার দেখো কর্মে হোক আমার কয়দিন পারল তুমি এমনি ভাবে হরি কথা বলো, তোমার মুখে হরি কথা শুনে জগৎজীবের কল্যাণ হোক। তারা গোবিন্দ আমি তোমার যোগ্য পিতা না হতে পারলো, তুমি যোগ্য গুরু পেয়েছ, তার চরণে চরণ। এই পিতাশ্রী, আপনি আমার এই জৈবন সংসম্পন্ন দেহটা নিয়ে কি করবেন? আপনার এই বৃদ্ধ জরাগ্রস্ত দেহ নিয়ে আমি ভোগ করবো, তাতে দুঃখ নেই, কিন্তু আপনি করবেন কি? কি কাজে ব্যবহার করবেন? হে পুত্র, আমি কামনা কাঞ্চন, অর্থাৎ এক কথায় নারী ভোগ করি, আমার স্বাদ। আমার যে এত সুন্দর রমণী রয়েছে, তাদের ভোগ করে আমেরিকাঞ্চন ভোগ করে সুখ স্বাদ মেটে হয়। বিষয় ভুঞ্জে বিষয় ভোগ করে স্বাদ মেটে হয়। ইয়াদ করছি ইয়াদর্শনসি ইয়াদ জগসি দদর্শি ইয়াদ তপস্যা সুকান্ত কাট্টর সমাদর। তুমি যা করো আমার উদ্দেশ্য, তুমি যা করো আমার জন্য করো, তোমার সুখের জন্য না, তুমি আমার সুখের জন্য করো। এটা আছে। আপনি যেমন জৈবনটা নেবেন, আপনি যে নারী ভোগ করবেন, সে নারীটাও তো আমার মা, ঠিক না? সে নারী তো আমার, সে নারী তো আমার মা। আর আপনি যে জৈবনটা নিতে চাচ্ছেন, আমার দেহাতে কোনো বাধা নেই, কিন্তু আপনি যদি কামনী কাঞ্চন ভোগ না করে, বিষয় ভোগ না ভোগ করে, আপনি আমার দেহটা কত কোটি কল্প কাল এই পৃথিবীতে আহা যাওয়ার ফলে দুর্লভ ভজনযোগ্য দেহ পায় মানুষ। এই জীবাত্মা কখনো কখনো জীবাত্মা কুকুর, শিয়াল, বিড়াল, বৃক্ষ দুর্লভ জানি তুমি কত কোটি কাল পাবে দুর্লভ ভজনযোগ্য দিয়ে দিয়েছি, আপনাকে দিচ্ছি। আপনি যদি কথা দিতে পারেন, আমার এই জৈব, আমার রূপ, আমার সুন্দর দেহ নিয়ে যদি আপনি গোবিন্দের ভজন করতে পারেন, গোবিন্দের কীর্তন করতে পারেন, আমার দেহ দেওয়াতে কোনো আমার সাত মিটিংয়ে বলল, আমি ওইটা নিয়ে যদি আমি এই করতে না পারি তাহলে নিয়ে না বলে পিতা, তাহলে আর এটা হবে। আর পুরো কি বললেন? পুরো কি বললেন? আপনি আমার পিতা, জগতে আপনারই জন্য জগতের আলমে দেখেছি, আপনি যেটা আদেশ করবেন, বাক্য প্রয়োগ করবেন, আমি অবনত বস্তুকে আমি সেটা গ্রহণ করবো, তাতে যদি আমার অনন্তকাল নরকও হয় সেটা। এটা হচ্ছে পুত্র, এটাও পুত্র, ওটাও পুত্র। এই পিতৃবাক্য পালন করতে কোনো সন্তানের যদি নরকও যেতে হয়, তবে সে সুপুত্র, আগেও সুপুত্র, এটাও সুপুত্র। দুই পুত্র দুই দিকে দেখালেন মহাভারত। মহাভারত কিন্তু শুধু মহাভারত না, মহাভারত মহাকাব্য। দুটি শিক্ষা দিলেন, তুমি পুত্র, পিতার আদেশ পালন করে, পিতার বাক্য পালন করে। পিতা কি সুখী করতে তোমাদের নরক হয়ে যেতে হয়, তুমি যাবে, তবে তুমি সুপুত্র। আর এটাও সুপুত্র না? কে সে সুপুত্র না? কি বললো? যদু। এই পিতার ছেলে আমার এই ভজনযোগ্য দেহ নিয়ে আপনি যদি কামনী কাঞ্চন নারী ভোগ করেন, মনে আছে সে নারী তো আমার মা। আমি যদি আপনার পিতা হই, যার গর্ভে আমার জন্ম হয়েছে, সে আমার মানুষ, তাহলে এই দেহ নিয়ে আপনি কথা কি বুঝছেন? কি ভোগ করতে চাচ্ছেন? আমার এই দেহটা আমি কাজে ভোগ করাতে চাচ্ছেন না, এটা কামিনী কাঞ্চন ভোগের দেহ না, এটা বিষয় ভোগের দেহ না। ইয়াদ করছি যা করা এই পিতা ছিল, যদি আপনি দেহ নিয়ে গোবিন্দের ভজন করতে চান, ওই দুটো কথাই কিন্তু অধিকও পুত্র, এই ভাব আরো ডেফিনেশন আছে। এর আরো যে ডেফিনেশন গুলো আছে, এই গর্ভ সংস্কারে আমাদের কথা বলবো, আপনারা খুব সাবধান কথা বলেন। এই ভাগবত আমাদের দুয়ারে এসেছেন, আর যদি আমার গৌর সুন্দর জগতের নাশ দেয়,
গৌরের পদার্পণ যদি এই ধরনের বুকে না আসত, আমাদের জন্ম ধন্য আমার কলির ভগবান। আমাদের দশমীদের সংস্কার, এই দশমীদের সংস্কারে প্রথম সংস্কার হচ্ছে গর্ভধারণ। কৃষ্ণ আরো কটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে, পুরোনো কথাগুলো আমার মনে পড়েছে। দশমীদের সংস্কারে প্রথম সংস্কার হচ্ছে গর্ভধারণ। সুখদেব আলোচনা করছেন, মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন, এরকম একখানা হাঁটু গেড়ে দিয়ে আর একখানা হাঁটু উঁচু করে দুখানা হাত করে জোড়ে গলিখিত বসে, চোখের জলে বক্ষ পরিষ্কার প্রশ্ন জানতে চাইছেন, বুঝলে হিরণ্যকশিপু পশু, তার মনটা কুয়াশাচ্ছন্ন, তার মনটা, তার হৃদয়টা অশুদ্ধ। কিন্তু এইরকম ব্যক্তির সন্তান কৃষ্ণ ভক্ত কি করে হবে? দশমী তো সংস্কারে তো সব বলতে পারবো না, আমাকে তো জানাই দেবে 10-15 মিনিট আমার আমার তো বেশি করে শুনতে হবে, সেটা ওটা কেটা এই পাখি আজ এই পাখি ওটা তখন একটু দেরি হয়ে গেল, বলে নামে না কেন? না বাবা, সমস্যা কেউ কিছু বলবে না পরে। এই প্রভু হিরণ্যকশিপের মনটা কুয়াচ্ছন্ন, কামনা বিষয় ভোগে আসক্ত, অন্ধকারে তার মনটা সবসময়। তার পুত্র কিভাবে ভক্ত হল, তার পুত্র কিভাবে ভগবানের প্রিয় পাত্র হল? একটু কি ভাব আমার কৃপা করে শোনায়, আমার সন্দেহ ভঞ্জন করে। তার ধন্যবাদ তোমার, তুমি এমন কথা দেখা করেছ। শোনো, শ্রীরাম বৃন্দাবনের রাধাকুণ্ডের নন্দদুলাল পণ্ডিত সুবলবার ওখানে 7 দিন পারায়ণ করেছিলেন। আমি সেই নন্দদুলাল পণ্ডিতের মুখবিদ্যুত একটি কোথায় সংস্কারের কথা উনি পাঠ করে যখন বসলেন, আমি তখন আমার চরণে একটা হাত দেওয়ার সময় উনি বলছিলেন, এই সুখদেবের কাছে যখন দীর্ঘক্ষণে কি করে সম্ভব? এটা কিন্তু গর্ভ সংস্কার। গর্ভ সংস্কারে যদি না করে যদি সন্তান উৎপাদন করা হয়, নাড়া বনে যদি বীজ বপন করা হয়, দুর্বলে চাষ না করে নোংরার ভিতরে বীজ বপন করলে সেখানে ভালো হতো। কি করে সম্ভব? এইগুলি বললেন যে বলছে নারদ, শুধু এই কথা বলে শুধু একটা সংস্কারে আমার কাছে বলে, বৎস দেবশ্রী নারদ হিরণ্যকশিপের রাজপ্রাসাদে গেলেন, মহারাজের জয় হোক। আরে দেবশ্রী আসুন, পাদ্য দিয়ে আদর যত্ন করলেন। দেবশ্রী হচ্ছেন তারা ওষুধ হয়েও কিন্তু আমাকে ভালো ভক্তি হচ্ছে, আপনার ভক্তিতে তো আমি আপ্লুত হয়ে গেছি, আপনি এটা শুভ সংবাদ না। না, শুভ না, এটা অশুভ। কি বলে? স্বয়ং ভগবান পাতালে আপনার ছোট ভাই হিরণ্যক থাকে না, এই স্বয়ং ভগবান বরাহ রূপ ধারণ করে আপনার ভাইকে মেরে ফেলেছে। কি ভগবান নারদ এই জন্য এসেছে, তোমার বেশি দিন পৃথিবীতে রাখা যাবে না, তোমাকে আমি এমনটা কাজ করবো যাতে ভগবানের সাথে তুমি যুদ্ধ বাঁধাও, আর তাড়াতাড়ি তুমি হবে। তুমি বেশি দিন থাকলে জগতে ভাব করলে হবে। তাহলে হিরণ্যকশিপু মনে করছেন, ধন্যবাদ দেবশ্রী, তোমাকে কি আর দেব, তুমি তো কিছু নেবে না, তাহলে তোমাকে প্রণাম করে দিন, আমার একটা ভাইয়ের মৃত্যুর সংবাদ। আমিও প্রতিজ্ঞা করলাম, যে মূর্খ আমার ভাইকে হত্যা করেছে আমি বলতে কোনো অভূতার নয়। দেবশ্রী হাসছে, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, তুমি তারা মারো। আমি তো এই জন্যই আছি, যদি বাধাই দাও। নারদ যা করতা করে চলে আসেন, এবার উনি তো
প্রধান্বিত হলেন। তখন উনি চিন্তা করলেন ওকে মারার জন্য ওই বেটাকে মারতে হলে তো ব্রহ্মার প্রয়োজন, ব্রহ্মাই তো জগতের সৃষ্টিকর্তা। মূর্খ, সৃষ্টিকর্তা ব্রহ্মা না, ব্রহ্মা বলতে সৃষ্টি করেছে ওনাদের আদি না, মানুষের এবার ভুল করেছে। তখন হিরণ্যকশিপু কয়েদিকে বলছেন, কয়েদি আমি মন্দার পর্বতে সাধন করতে যাচ্ছি, সাধনের সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ফিরবো না। আমি ব্রহ্মাকে আরাধনা করবো, ব্রহ্মাকে সন্তুষ্ট করবো, ব্রহ্মার কাছ থেকে বর নেবো, সেই বরে বরিয়ে আনি ওই বেটাকে মারবো। কাকে মারবে? কাকে মারবে? ভগবান। আরে এর হওয়ার কাজ নেই, এরকম সময় চলে গেলে হয়। ক্রোধান্বিত হলেন, কয়াদিকে রাজপ্রাসাদে রেখে মন্দার পর্বতে সাধনের জন্য চলে গেলেন। শোনা যাচ্ছে? মন্দার পর্বতে সাধনে বসলেন, আচমন করে যখন আসন পেতে বসলেন, কুশাসন পেতে বসলেন, বসে যখন উনি সাধনায় বসবেন, সাধনা করবেন, ব্রহ্মাকে আরাধনা করবেন, সাক্ষাৎ ভগবান দেবগুরু বৃহস্পতিকে বললেন, বেটা এই মুহূর্তে তুমি মন্দার পর্বতে যাও। এই মুহূর্তে তুমি মন্দার পর্বতে যে হিরণ্যকশিপু যেখানে বসে সাধনায় বসছে, তার সামনে একটা বৃক্ষে তুমি পক্ষী রূপ ধারণ করে তুমি বারবার আমার নাম কীর্তন করবে, বলবে নারায়ণ। কথাটা কিরকম? তুমি শুধু বলবে নারায়ণ নারায়ণ নারায়ণ। যদি সাধনে বসে তাহলে ওর কণ্ঠ, তারপরে দেহ স্তব্ধ, সব বন্ধ হয়ে যাবে। তুমি জোর করে উদ্গীত কণ্ঠে আমার নামটা কানের ভিতরে দেওয়া। এই জন্য বাবা, যদি কেউ মারা যায় তখন তো সব গেট ব্লক বন্ধ হয়ে যায়। এই জন্য ভাগবতে যা বলেছে, শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, যদি কোনো বন্ধু তার কেউ থাকে, তার পুত্র থাকে, যাই থাক, কর্ণের কাছে মুখ দিয়ে যদি উদ্গীত কণ্ঠে চিৎকার করে যদি নামটা ঢুকাতে পারে, নাম বলছে আমি আমার কাছে পবিত্রকে পবিত্র করা, মহাপাপীকেও নিষ্পাপ করে মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে আমার নামের এমন শক্তি। ভগবান বললেন, বৃহস্পতি তুমি এই মুহূর্তে চলে যাও। হিরণ্যকশিপু আদেশ পেয়ে, ভগবানের আদেশ পেয়ে দেবগুরু বৃহস্পতি পক্ষীরূপ ধারণ করে যখন বেটা বসেছেন, বসে ওই বৃক্ষ ডালে বসে বলছেন নারায়ণ। ডাকার কায়দা আছে, নারায়ণ এরকম না, নারায়ণ। আরে নন্দদুলার পণ্ডিতের পাঠ তো বাবা রাধাকুণ্ডের, কি অমৃত কথা কথা বলছেন, কত পাঠ বলছেন না। আমার মনে হয় আজকে এখানে হবে না। তারপর উনি ওখান থেকে আড়াই জায়গায় গেলেন, ও পাখির তো নারায়ণ আড়াই যায়, এর ভাই 11 কি 12 যায় বসে উনি ওই জপ করবেন, ব্রহ্মার আরাধনা করবেন, ও বেটা কিন্তু ওই মন্ত্র দিচ্ছে। তখন চিন্তা করলেন, ভগবান পশুরের কানে ওই নাম, ওরে ওই খাওয়া তাই খাওয়া, ভিতরে ঢুকে গেছে, তার গেছে না। তখন বললেন আজকে আমার যাত্রাটা শুভ হয় নাই, এবার পাতিপুতি দেখে যাত্রা শুভ করবো, যাতে এই দূর নাম না শুনতে হয়। আচ্ছা বাবা, এখনো বারবার চিন্তা করতেছে ওই নামটা যাতে মনের মধ্যে না হয়, কিন্তু ওই নামটা মনে হবে না, সেই জন্য কি নামটা দিয়ে হয়। কিন্তু যে নামটা তুমি শুনতে চাচ্ছ না, যে শত্রুর নাম, ও তো শত্রুর নাম। আচ্ছা যদি একটু কাজ করে, যদি হৃদয় থেকে বের করার জন্য কান ধরা দাও, এরকম যদি করো, উগ্ধ হয়ে যদি এরকম করো, ও বেটা বেরোবে না, ও তো বেরোনো ঢুকা, ও তো বেরোনো তো ঢুকি না, নামের করে না। মনে আছে? এই বেটা তুমি বসো, ও যাও, আবার তাড়াতাড়ি চলে আসবো, আগে শুরু। তখন পূর্বের কথা কি মনে আছে? হে মা, হিরণ্যকশিপুর মন পাপাত্মা, অন্ধকারে ডুবে আছে, তার জন্মগত সন্তান কি করে ঈশ্বর ভক্ত হয়। কথাটা এই জন্য আমরা একটা গর্ভধানের প্রথম কথাটাই আমরা বলে আসছি। তখন পাঠ চলছে, এবার ওই অবস্থায় বহু চেষ্টা করছে,
যাতে শত্রুর নামটা আমার মনের ভিতরে আর কিন্তু যতই চিন্তা করছে ততই কৃষ্ণ একটা কথা বলেছেন, আগুনে ঘি দিলে আরো আরো জোর হয়। এবার আস্তে আস্তে উনি করে ঘুরে করে রাস্তাটা ফিরেছেন, দরজার কড়া নাড়লেন, মধ্যরাত্রে কে? কায়াদু, আমি তোমার স্বামী দেবতা, তুমি দরজা খোলো। তখন দরজা খুলে স্বামীকে প্রণাম করে গৃহভ্যন্তরে নিয়ে পালঙ্কে শুয়ে কায়াদু তখন চরণ সেবা করছেন। বলছে, স্বামী ফিরে আসলেন কেন? বললেন না, ও কথা তোমাকে বলা যাবে না, তাহলে বলতে গেলে তো নারায়ণ বলতে হয়। না না, ওটা তোমার বলা যাবে না, তুমি আমার চরণ সেবা করছো, আমাকে একটু শান্তি দাও, আমি খুব কষ্ট হবে ফিরে এসেছি, আমি আবার আরেকদিন আমি আরাধনা যাব। শুনতে পাচ্ছেন মা? সবাই বলিনি, শুনতে পাচ্ছেন? আরে বাবা, আজকে তার সংস্কারের দিন, আপনারা তো শুনবেন। তখন কায়াদু পদসেবা করছেন, তখন হিরণ্যকশিপু বলছেন, কায়াদু তুমি আমার কোলে একটু বিশ্রাম করো, আমার পাশে একটু বিশ্রাম করো, আমার পাশে একটু আমাকে আলিঙ্গন করে একটু বিশ্রাম করো। তাহলে আমি তোমার পাশে শুইব, তোমার পাশে তোমাকে আলিঙ্গন করে আমি বিশ্রাম করব, কিন্তু আমাকে বলতে হবে তুমি কেন ফিরে আসো। এটাও ভগবত সদিচ্ছা। আমাকে না বললে আমি তোমার অঙ্গ স্পর্শ করব না। কায়াদু, তুমি এই কথাটা জানতে চেয়েছো না, ওইটা না বললে আমিও তোমার পাশে বিশ্রাম করব না। এই আমি চলে যাচ্ছি আরেকবার, মায়েদের বাপ বুঝুক। এরকম করে চিন্তা করছে, পাশের ঘরে দরজা দেয়, ও কিন্তু আমি খুব দেবো। তাহলে ঠিক আছে, আমি বলছি, শোনো, তোমার কানটা আমার কাছে নিয়ে এসো, একেবারে নির্জনে, কেউ যেন জানতে না পারে। তখন কানের কাছে মুখ দিয়ে অতি গোপনে বলছেন যে, দেখো কায়াদু, যে আমার পরম শত্রু, কোথা থেকে এক পাখি এসে ওই পাখিটা বারবার আমার সামনে বলছে, আসতে কাউ ধরে কাউ ওতে দেখছেন, যেটা দরকার ছিল আমার হয়ে গেছে। কায়াদু খুব পরমানন্দ লাভ করলেন। আজ আমার অসুর স্বামীর কণ্ঠে, অসুর স্বামীর মুখোদ্গীত হয়ে আমার কণ্ঠে কর্ণদাল দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করলেন। নারায়ণ নারায়ণ। ধর্ম সংস্কারের কথাটা প্রথম বলছি মা, বলো। কায়াদুর অন্তরে নারায়ণ নারায়ণ, হিরণ্যকশিপুর অন্তরেও নারায়ণ নারায়ণ। এবার স্বামী স্ত্রীর যখন মিলন হচ্ছে, তখন মিলনে উভয়ের ভিতরে কি নাম হচ্ছে? নারায়ণ নারায়ণ নারায়ণ। উভয়ের ভিতরে এই নারায়ণ নারায়ণ নাম জপ করতে 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 বীর্য বিন্দু স্খলিত হয়ে ওই কায়াদুর গর্ভে বসে নাম জপ করতে করতে। আমি একবার পাঠ করতে গিয়েছিলাম উত্তরে, যে পাঠের পরে আমাকে একজন বলছে যে, প্রভু আপনি আমার এই ঘরে শোন। তাহলে না না, আমি এখানে থাকবো না। সবাই তখন বলছে, যান ওর ঘরে। এবার যেই দেখি বাবা, যে সমস্ত তার ওই ঘরের ভিতরে সব এইরকম মানে বন্দুক মারতেছে, কেউ পিস্তল ধরিছে, হাত ধরে টানছে, কেউ মেয়েরে টানছে। তা আমি বলছি, সর্বনাশ, সকাল উঠে গোবিন্দের নাম করবো না এই দেখবো, এ তো ভারী বেকার। তারপরে ডাকলাম যে, বাবা আমি তো খুশি, তুই এখানে থাক, আমি ওই ঘরে যাচ্ছি। কেন প্রভু? বলে, তৈরি যে যা টাঙানো রয়েছে, আর এই অবস্থায় তোর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই নাম হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে বাবা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ছুটে পরিষ্কার করে দিলে এইবার বিশ্রাম করে। আর জীবনে কোনোদিন আমার ঘরে এবার আমার ঘরে আমার নিতাই গৌর থাকবে, আমার ঘরে আমার রাধা গোবিন্দ থাকবে। মানুষের জ্ঞান ফিরতে বেশি দিন লাগে। তাই এইভাবে গর্ভ সংস্কার, একে বলা হয় গর্ভধান। কি বলা হয় একে? গর্ভধান। সুধী সজ্জন, গর্ভধানের প্রথম দিন গর্ভ সংস্কার হয় হরিনামে। উভয় যখন নাম করতে করতে যখন বীর্যবিন্দু গর্ভধানের সৃষ্টি হয়, সুসন্তান। আজকের মতো এইটুকু থাক। আবার যদি কখনো আমাদের এরকম কারেন্ট চলে একটু ডিস্টার্ব হয়ে গেল।
কি মেলার সময় হয়ে গেছে বাবা? না না হলে ভালো হতো। দশমীদের ভিতরে প্রথম এটা এটা প্রথম। হ্যাঁ প্রথম ওইটা তাহলে আজ যে 10টা আছে আর 9টা আছে এটা তো শব্দ না করা হয় শুধু একটা করলে কি হয় বলবো না 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 আমি তাই বলতেছি শুধু প্রথম হইলো শেষ পর্যন্ত হইলো না তাহলে এই সন্তানকে মানুষ হবে না তা না কি করে হবে, কি করে হবে? বিড়ি সিগারেট খাচ্ছে, আমার তো বলতে সময় লাগতো। বিড়ি সিগারেট খাচ্ছে, আজকে বিড়ি সিগারেট করেছে, বাবার সাথে গন্ড করে প্রতিবেশী একজনের আচ্ছা মতন বাধাই দিয়ে তারা ধুলাই টুলাই দিয়ে যদি মিলন হয় তো সন্তান তো এরকম থাকে। হ্যাঁ ওরকম ধুলাই মিলন হবে ধুলাই মিলন যাই হোক, বাবা আবার যদি কখনো এরকম সুযোগ হয় আমি মাকে তাই এই দশবিধ সংস্কার কিন্তু প্রথম সূত্র এটা। গর্ভধান যাই হোক গর্ভধান তো শুরু বাবা যারা শোনো বা ছোট বড় সকলেই সমান। ও সর্বে সুখিনা ভবন্ত সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা করছি দুঃখ ভাগ ভবিত। পৃথিবীর সকল জীবের শান্তি হোক, সকল জীব পরমানন্দ লাভ করুক। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বাবা